Learning English is a constant process. If you give up or have a pause for a while, you will lose everything. So keep learning and be skilled in English. So dear learners, today we are going to learn future indefinite tense. We know that tense is very essential for learning English. Without tense, we can't do anything in English. So to be perfect in English, so to be skilled in English, we need to learn the basic English grammar, and the tense is one of the basic English grammar. So keep watching and start learning basic English grammar. And our today's topic is future indefinite tense. In Bangla we can say সাধারণ ভবিষ্যৎকাল। দ্যাট ইজ আমরা সংজ্ঞা ডেফিনেশনে জানব। ভবিষ্যতে কোনো কাজ যদি সাধারণভাবে সংঘটিত হয়, এখানে কোনো শর্ত থাকবে না। কাজটি চলতেছে বা কিছু সময় ধরে চলতেছে বা কাজটি শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান, এমন কোনো শর্ত নেই। সাধারণভাবে যদি সংঘটিত হয়ে থাকে তাহলে সেই ভার্বটিকে, সেই সময়ের কাজটিকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে লিখব। ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে সংঘটিত হলে সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন আমি ইংরেজি শিখব, এখানে কিন্তু উল্লেখ করা নেই যে আমি ইংরেজি কিছু সময় ধরে শিখতে থাকব বা ইংরেজি আমি শিখিয়া থাকব বা এমন কিছু। শুধু সাধারণভাবে সংঘটিত হয়েছে হবে যে আমি ইংরেজি শিখব। চেনার নিয়ম, বাংলায় আমরা চিনব বাংলা ক্রিয়ার শেষে ব বে বেন থাকবে, ব বে বেন থাকবে। ঠিক এখানে এক্সাম্পলটিতে দেখি, আমি ইংরেজি শিখব, এখানে ব আছে। তুমি কি ইংরেজি শিখবে, এখানে বে আছে। সে অযথা সময় নষ্ট করবে না, বে আছে। তারা কি বল খেলতে যাবে না, এখানে বে আছে। অর্থাৎ ব বে বেন যদি বাংলা ক্রিয়ারূপ আমরা ব্যবহার করে থাকি বা বাংলা ক্রিয়ারূপ এরূপ ক্ষেত্রে আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফরমেশন ফর্মুলা ব্যবহার করতে হবে। ইংলিশে চিনব বা ইংলিশে যে গঠনটি সেটা হচ্ছে সাবজেক্ট এর পরে শ্যাল উইল ব্যবহার করতে হবে, তারপরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্টের পরে শ্যাল উইল, আমরা জানি শ্যাল উইল এর পরে V1 বসে। এটি হলো ইংলিশ স্ট্রাকচার। এটা দেখে, এই স্ট্রাকচার দেখে আমরা ফিউচার ইনডেফিনিট চিনতে পারবো। এবং বাংলা স্ট্রাকচার হচ্ছে এটি, বাংলা ক্রিয়া শেষে ব বে বেন থাকবে। তাই যদি হয় তাহলে আমি ইংরেজি শিখব, এক্ষেত্রে কে শিখবে, উত্তর আসবে আমি। আমিটা সাবজেক্ট, লিখলাম আই, এরপরে শ্যাল অথবা উইল। সাধারণত ফার্স্ট পারসন এর সাথে শ্যাল ব্যবহার করা হয়, আই শ্যাল, উই শ্যাল। কিন্তু যদি এটা জোর দেওয়া বোঝায় আমি ইংরেজি শিখবই, তাহলে আই শ্যাল না লিখে আমরা লিখব আই উইল। আমি ইংরেজি শিখব, আই শ্যাল লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখবই, আই উইল লার্ন ইংলিশ। তবে বর্তমানে শ্যাল উইলের ব্যবহারে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। তাহলে আই উইল বা শ্যাল আমরা যেটাই লিখি না কেন, আই উইল। ভার্বের বেস ফর্ম শেখা ইংরাজি লার্ন, আমরা এখানে লার্ন লিখলাম। উই শ্যাল, আই শ্যাল লার্ন। কি শিখব, ইংরেজি শিখব, ইংলিশ। আই শ্যাল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। তাহলে সাবজেক্টের পরে শ্যাল উইল এবং V1 যদি থাকে তাহলে সেটা দেখে চিনব এটি ফিউচার ইনডেফিনিট টেন্স। এবং ফিউচার ইনডেফিনিট টেন্স গঠন করার সময় বা স্পোকেন ইংলিশে আমরা ঠিক সাবজেক্টের পরে শ্যাল উইল ব্যবহার করব, এরপরে V1 ব্যবহার করব। আমি ইংরেজি শিখব, আই উইল লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখবে, হি উইল লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখবে, ইউ উইল লার্ন ইংলিশ। তারা ইংরেজি শিখবে, দে উইল লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখব, উই উইল লার্ন ইংলিশ। স্যাম্পল, সাবজেক্ট চেঞ্জ করে নেব শুধু। তদ্রূপ তুমি কি ইংরেজি শিখবে। ডিয়ার লার্নার্স, আমরা জানি যে কোনো সেন্টেন্সে নেগেটিভ করার সময় সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সহিত নট যুক্ত করব, এবং ইন্টারোগেটিভ করার সময় সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে লিখব, অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা শুরু করব। তুমি কি ইংরেজি শিখবে, এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি আছে এবং শেষে প্রশ্ন চিহ্ন আছে, বিধায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। শ্যাল উইল সামনে দেব, তারপর সাবজেক্ট।
তুমি, তাহলে উইল, অক্সিলারি নিলাম উইল, তারপর সাবজেক্ট ইউ, উইল ইউ, শেখা ইংরেজি লার্ন, LEARN, উইল লার্ন কি শিখবো, ইংরেজি শিখবো, তাহলে আমরা এখানে ইংরেজি লিখলাম। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে, তোমরা কি ইংরেজি শিখবে, উইল ইউ লার্ন ইংলিশ, সেম কেস, সে কি ইংরেজি শিখবে, উইল হি লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখবো, উইল উই অথবা শ্যাল উই লার্ন ইংলিশ। ঠিক একইভাবে চলবে, সে অযথা সময় নষ্ট করবে না। নেগেটিভের জন্য আমরা এই প্যাটার্নটি ব্যবহার করব, সাবজেক্টের পরে শ্যাল উইল বসবে, তার সাথে নট যুক্ত করব, শ্যাল নট উইল নট। তাহলে সে অযথা সময় নষ্ট করবে না, তাহলে লিখবো হি উইল নট, নষ্ট করা ইংরেজি ওয়েস্ট, হি উইল নট ওয়েস্ট কি নষ্ট করবে না, সময়, টাইম, হি উইল নট ওয়েস্ট টাইম অযথা অর্থাৎ বৃথা, ইন ভেইন, হি উইল নট ওয়েস্ট টাইম ইন ভেইন অথবা হি উইল নট ওয়েস্ট টাইম ভেইনলি, এখানে ভেইনলি লিখলেও হবে। তারা কি বল খেলতে যাবে না, নেগেটিভ আছে ইন্টিগ্রেটিভ আছে, দুইটি আছে, দুইটি থাকলে শ্যাল উইল সাবজেক্টের পূর্বে তৎসঙ্গে আমরা নট যুক্ত করে দেবো, তাহলে তারা, তাহলে ওন্ট, উইল এবং নট যুক্ত করলে আমরা উইলন্ট না বলে বলবো ওন্ট, ওন্ট দে, তারা কি বল খেলতে যাবে না, যাওয়া, ওন্ট দে গো, তারা কি যাবে না কি করতে, টু প্লে, ওন্ট দে গো টু প্লে কি বল, ফুটবল অথবা বল, ওন্ট দে গো টু প্লে বল, তারা কি বল খেলতে যাবে না। সো মাই ডিয়ার লার্নার্স, আমরা বেসিক্যালি ইংলিশ শিখবো, নিখুঁতভাবে ইংরেজি শিখবো, নির্ভুলভাবে ইংরেজি শিখবো, আমরা আমাদের ইংরেজির দক্ষতাকে সমৃদ্ধশালী করে তুলব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।